আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা আসলে একটা ডাবল পার্ট কামিজ কীভাবে কাটিং করে একদম সহজ উপায়ে ইজিলি, আর যেটা দেখে আপনি যে একবারে জীবনে না পারেন সেও শিখতে পারবে। তো কামিজের মেজারমেন্টটা আপনাদেরকে আগে দেখাচ্ছি। তো 43 ইঞ্চি হচ্ছে লম্বা, 13 ইঞ্চি হচ্ছে কাঁধের মাপ, 15.5 ইঞ্চি হচ্ছে হাতার লম্বা, 9 ইঞ্চি হচ্ছে হাতার মুহুরি, 35 ইঞ্চি হচ্ছে বডি, 32 ইঞ্চি হচ্ছে পেটের মাপ, 35.5 ইঞ্চি হচ্ছে হিপের মাপ অর্থাৎ কোমরের অংশের মাপ, 20 ইঞ্চি হচ্ছে কামিজের যে ফাড়াটা থাকে এটা, আর 22 ইঞ্চি হচ্ছে 22.5 ইঞ্চি হচ্ছে কামিজের ঘের। তো দেখুন কীভাবে কামিজটা কাটিং করি। তো একটা পার্ট আমরা নিলাম, এটা হচ্ছে যে কামিজের পিছনের পার্ট, জাস্ট 2 ভাঁজ করে নিলাম, 2 ভাঁজ করে। তারপরে আমরা সামনের যে পার্টটা আছে এই সামনের পার্টটাকে এখানে দিব 2 ভাঁজ করে। জাস্ট এই দেখাবো, এখান থেকে জাস্ট 2 ভাঁজ করে দিয়ে দিচ্ছি আমরা। এই যে দেখেন, এই যে জাস্ট 2 ভাঁজ করে দিয়ে দিলাম উপরে। তারপরে এখন হচ্ছে যে আমাদের যে আস্তরটা লাগবে, এই যে আস্তরের কাপড় হচ্ছে এটাকেও ডাবল ভাঁজ করে উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। তো কামিজের যে আস্তরের পাটটা রয়েছে, তো আস্তরের পাটটা আমরা এইভাবে সমানভাবে বিছিয়ে দিচ্ছি, সেম একইভাবে এটার উপরে বিছিয়ে দিচ্ছি। এই দেখেন, জাস্ট আস্তরের পাটটা এইভাবে বিছিয়ে দিলাম। বিছিয়ে দেওয়ার পর আমরা এখন কামিজের লম্বা অংশটা দিব। এই যে এখানে আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ, সেটা হচ্ছে যে সেলাইয়ের হক, যে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের হক দিয়ে নিলাম। তারপর আমাদের কামিজের লম্বা হচ্ছে 43.5 ইঞ্চি। তো এই যে 43.5 ইঞ্চি, এদিকে দেখাও, এই যে 43.5 ইঞ্চি আমরা এখানে নিয়ে নিলাম, সামনে 43.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে আমরা উপরে এই অংশটাতে একটা দাগ দিলাম। দেওয়ার পর এখান থেকে এখানে হচ্ছে যে বগলের মাপটা, এখান থেকে এই জায়গাটা হচ্ছে বগলের মাপ 6.5 ইঞ্চি দিয়ে দিলাম। তারপর হচ্ছে 12 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তারপর আমাদের কামিজের ফাড়াটা হচ্ছে 20 ইঞ্চি, তো আমরা এখানে 20 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তো 20 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এখন আমরা এই যে এখানে একটা দাগ দিয়ে সোজা করে নিচ্ছি, সোজা করে নিলাম। তারপর অংশটাতে একটা দাগ দিচ্ছি, এই যে অংশটাতে দাগ দিয়ে দিলাম। তারপরে এই অংশটাতে আবার সোজা করে দাগ দিয়ে দিলাম। তারপরে এই অংশটাতে আবার সোজা করে দাগ দিয়ে দিলাম। দেখেন, সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের কাঁধ যেহেতু এখানে 13 ইঞ্চি, তো 13 ইঞ্চির অর্ধেক আমরা নিব। 13 ইঞ্চির অর্ধেক হচ্ছে কত? 6.5। এই যে 6.5 ইঞ্চি নিলাম। তারপরে বডি হচ্ছে যে 35-এর 4/1 অংশ, তার মানে 15 ইঞ্চি, 15 ইঞ্চি দিয়ে দিলাম। তারপরে 1 ইঞ্চি হচ্ছে যে সেলাইয়ের জন্য দিয়ে দিলাম এখানে। তারপরে মিডিলে হচ্ছে 32-এর 4/1 4 আড়া 32 এখানে দিয়ে দিলাম। তারপরে 1 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য, আর হিপের মাপ হচ্ছে 35.5। তো 35.5-এর অর্ধেক হচ্ছে যে 8.5 ইঞ্চি 1 সুতা, তার মানে 8 ইঞ্চি 5 সুতা দিয়ে দিলাম এখানে। 35.5-এর 4/1 8 ইঞ্চি 5 সুতা, তারপরে 1 ইঞ্চি সেলাই দিয়ে দিলাম। তো এখানে আমাদের গেটটা হচ্ছে যে 22 ইঞ্চি। তো আমরা এখানে 22.5 ইঞ্চি 11 ইঞ্চি 2 সুতা দিয়ে দিলাম, যে 11 ইঞ্চি 2 সুতাতে একটা দাগ দিয়ে দিলাম। তো আমরা এখন ড্রয়িং করব এখানে। তো আমরা এখন ড্রয়িংটা করছি। দেখ, এই যে এখান থেকে এইভাবে দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে এই যে এখান থেকে এইভাবে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে যে এইভাবে দিয়ে দিলাম। তারপরে এই অংশটাকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। দেখুন, এই অংশটাকে এইভাবে মিলিয়ে দিলাম। তো এই অংশটাকে আমরা এই যে এইভাবে দিয়ে দিচ্ছি।
অংশটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। সেম একইভাবে আমরা নিচে চলে যাব। এই যে এই তো আমাদের কামিজ কিন্তু আসলে মূলত ড্রয়িং করা হয়ে গেল। তো আমরা কিউরিটাকে এইভাবে দিয়ে নিচ্ছি এখানে। এই যে দেখেন, এই কিউরিটাকে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমরা কাটিং করে ফেলবো। এই যে এখান থেকে এই যে একদম উপরের দিকে যাচ্ছি আমরা কাটিং করে। এই যে একদম উপরের দিকে কাটিং করে যাচ্ছি। এই যে দেখুন, এই জাস্ট উপরের দিকে কাটিং করে যাচ্ছি। এই যে এইভাবে কাটিং করে গেলাম। তো এখানে একটা সেন্টার দিয়ে নিচ্ছি আমরা। এই যে এই অংশটাতে জাস্ট একটা সেন্টার দিয়ে দিলাম। তো এখানে মিডলে আরেকটা সেন্টার দিয়ে দিলাম। তো এই অংশটাতে আরেকটা সেন্টার দিয়ে দিচ্ছি। তো আমাদের কামিজের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট দুটো পার্টই কাটা হয়ে গেল। তো সাথে এই যে আস্তরের কাপড়টা সহকারে একবার আমরা কাটিং করে ফেলেছি। তো জাস্ট আমরা এখানে রেখে দিব এটাকে। তো এখন আমরা হাতা কাটিং করব কামিজের। তো এভরিওয়ান, আমরা এখন আসলে ডাবল পার্ট কামিজের হাতাটাকে কাটিং করব। তো এই যে হাতার কাপড় আপনারা দেখতে পাচ্ছেন, হাতার কাপড়টা হচ্ছে এটা। তো আমরা জাস্ট এটাকে এইভাবে ডাবল বাস করে নিব। জাস্ট এটাকে ডাবল বাস করে নিচ্ছি। তো এটার উপরে আরেকটা হাতা রয়েছে, একটা হাতা এখানে। তো এটাকেও ডাবল বাস করে নিচ্ছি এইভাবে, ঠিক একইভাবে সেমভাবে একটার উপর একটা বিছিয়ে নিচ্ছি। তো সেমভাবে একটার উপর একটা বিছিয়ে নিলাম। নেওয়ার পর আপনার কামিজের হাতার যে লম্বার অংশটা প্রথমে আমরা এই যে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে সেলাইয়ের হকটা নিয়ে নিলাম। ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে যে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের হক, যে এখান থেকে 1/2 ইঞ্চি। তারপর আমাদের কামিজের হাতার লম্বা হচ্ছে 15.5 ইঞ্চি। এই যে দেখেন, এই যে এখান থেকে এখান পর্যন্ত 15.5, যেহেতু আমরা নিচ্ছি 16 ইঞ্চি। এই 16 ইঞ্চিতে একটা দাগ দিলাম। ঠিক আছে, তো 16 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এদিকে আপনারা এই যে ডাউনটা দিবেন 3 ইঞ্চি। কেমন? তো আপনারা 3 ইঞ্চি ডাউন দিয়ে নেবেন। তো আমি এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই যে কীভাবে, এই যে এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। তো আমাদের কামিজের বডি যেহেতু 35, তো আমরা এখানে 7.5 ইঞ্চি দিয়ে নিচ্ছি। এইভাবে 7.5 ইঞ্চি দিয়ে নিচ্ছি। তো আমাদের হাতার মুহুরি হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি। এখানে 4.5 ইঞ্চি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে এইখান থেকে এইভাবে শেপ কাটটাকে দিয়ে দিলাম। এই যে এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখান থেকে এইভাবে এই অংশটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিলাম। কেমন? এইখান থেকে এইভাবে এই অংশটাকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে আপনারা সেলাইয়ের হক রাখবেন 1 ইঞ্চি। এই যে এখানে 1 ইঞ্চি দিয়ে দিবেন। তো এই দিক দিয়ে 1 ইঞ্চি দিয়ে দিবেন সেলাইয়ের হক। ঠিক আছে, সেলাইয়ের হক দেওয়ার পর এইভাবে আপনারা আবার একটা টান দিবেন। এই যে এইভাবে আবার একটা টান দিবেন। তো পাতলা কাপড় তো, যার জন্য ড্রয়িংটা সুন্দর হচ্ছে না। তারপর আমরা এখান থেকে এইভাবে কেটে নেবেন। তো এই অংশটাকে এইভাবে সুন্দর করে কেটে নেবেন। তো আমাদের কামিজের হাতা কাটিংও হয়ে গেল। তো এই অংশটাতে আমরা একটা ছোট্ট কাটা দিয়ে নিচ্ছি সেন্টার। এই অংশটাতে ছোট্ট একটা সেন্টার দিয়ে নিচ্ছি। তো আমাদের কামিজের হাতা কাটিংও হয়ে গেল। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো? আশা করি আপনাদেরকে শেখাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করে দেবেন, যাতে সবাই শিখতে পারে কামিজ কাটিং। ডাবল পার্টের কামিজ কাটিংটা যাতে সবাই শিখতে পারে, সবার মাঝে শেয়ার করে দেবেন। তো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।